আমরা মানে ইন্ডিয়া বিরোধী নই বা পাকিস্তান বিরোধী নই, আমরা রাম রাষ্ট্রের বিরুদ্ধে। মানে আমরা মানে 1947কেও স্বীকার করি না যে সাম্প্রদায়িক বিভাজন মুসলিম লীগের মাধ্যমে, মানে হিন্দুর জন্য হিন্দুস্তান, তালেবানের জন্য পাকিস্তান, বৌদ্ধের জন্য বার্মা, এই থিওরিটার বিরুদ্ধে। অর্থাৎ আজকে ইন্ডিয়াতে যে সাম্প্রদায়িক দাঙ্গা, মুসলমানদেরকে হত্যা করা, জোর করে মানে শ্রীরাম বলানোর চেষ্টা করা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নাগরিকত্ব হরণ করা, মসজিদ ভাঙ্গা, মাজার ভাঙ্গার জন্য আমরা মনে করি একজন হিন্দুও দায়ী নন। এটা উদ্যোক্তা, এটার উদ্গাতা মুসলিম নামধারী এই মুনাফেকরা, অর্থাৎ মুসলিম লীগ। কোনো হিন্দু এই কথাটা বলে নাই ইন্ডিয়ার রাম রাষ্ট্র হবে। মুসলমান নামধারী ইসলামের শত্রু এই মুসলিম লীগ, এটা অরিজিনাল রাম লীগ, এই বিজেপির জন্মদাতা মোদির স্রষ্টার নাম মুসলিম লীগ। মুসলিম লীগে 1940 সালে লাহোর প্রস্তাবে বলেছে যে ইন্ডিয়াকে ধর্মের রাজনীতির নামে ভাঙতে হবে। তো আজকের রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কোনো হিন্দু নন। তখন উপমহাদেশের একমাত্র রাজনৈতিক দল কংগ্রেস, এটাও সেকুলার দল, এটা ধর্মনিরপেক্ষ দল, ওরাও রাম রাষ্ট্র বা ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিভাজনের কথা বলেন নাই, বরং এই মুসলিম লীগেই আজকের রাম রাষ্ট্রের মোদির বিজেপির মূল প্রতিষ্ঠাতা। তাই ইন্ডিয়াতে যত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, মুসলমানদেরকে খুন করা, মসজিদ ভাঙ্গা, মাজার ভাঙ্গা, নাগরিকত্ব হরণ করা, এগুলা প্রত্যেকটার জন্যই উপমহাদেশের আমরা মুসলিম নামধারী আমরা সব মুনাফেকরাই দায়ী। এই জন্য এই ধর্মের নামের রাজনীতির জন্ম দিয়েছে এই উপমহাদেশে যে মুসলিম লীগ এবং মৌদুদিবাদ, এই দুইটা ধর্মরাষ্ট্রের নামে মৌদুদিবাদ, জামাত শিবির, এটা 1941 সালে প্রতিষ্ঠিত হয় এবং এরও আগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো এই ধর্মের নামে রাজনৈতিক দল, এটার কারণে মোদির সৃষ্টি, মোদির জন্ম আমরা দিয়েছি, মোদির বাপ আমরা। তো এভাবে ইন্ডিয়া আজকে রাম রাষ্ট্র, ইন্ডিয়া অরিজিনালি আমাদের, কিন্তু আমরা 47-এর আগে আমরা সবাই ইন্ডিয়ার নাগরিক ছিলাম। এই ইন্ডিয়া 1192 সালে আমাদের মহান খাজা বাবা প্রতিষ্ঠা করেন এবং খাজা বাবা ইন্ডিয়া প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র বলেন নাই, বলছেন মানবতার রাষ্ট্র। মুসলিম অমুসলিম সবাই খাজা বাবাকে ভালোবাসতো, সবার অধিকার তিনি নিশ্চিত করেছেন। এখনো খাজা বাবার দরবারে যদি কোনোদিন 1000 মানুষ যায়, তার মধ্যে 500 জন হিন্দু আছে। তো এভাবে মানে তারা সবাইকে মানুষ হিসেবে দেখতেন, সবার সেবা করতেন, আল্লাহর ওলিদের এটাই চরিত্র। তো এইভাবে এই জন্য ইন্ডিয়াতে আজকে যে খুন হচ্ছে, এটার জন্য বিজেপি দায়ী নয়। ধর্মের নামে রাজনীতির কথা বলে অন্যান্য ধর্মের নামে রাজনীতিকে উস্কিয়ে দিয়ে এগুলো আমরা তৈরি করেছি, আমরা বিভক্ত হয়ে গেছি।